হাই এভরিওয়ান, লিভিং উইথ হ্যাপিনেসের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এই যে আমরা সকালবেলা একদম ভোরবেলা বেরিয়েছিলাম। এখন একটু আলো এসেছে, তো যাই হোক স্টেশনে চলে এসেছি, ট্রেনের জন্য ওয়েট করছি। আমরা কোথায় যাব অবশ্যই তোমাদের দেখাবো। আমরা দুজন যাচ্ছি, তার সঙ্গে সৌফিক, অর্পিতা, সবাই মিলে যাচ্ছি। খুবই মজা লাগছে, অনেক দিন পরে ঘুরতে বেরিয়েছি। ওই যে অর্পিতা চলে এসেছে, আমাদের ট্রেন আসার টাইম হয়ে গেছে। এই যে ট্রেনে উঠে গেছি, দেখো ভোরবেলা সূর্যটা উঠছে, কতটা সুন্দর লাগছে। এটা আমি ভিডিও না করে পারলাম না, এত 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 সুন্দর লাগছে। দেখো জাস্ট কি দারুণ, এটাকে দেখে মন ভরে গেছে। ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, অন্যদিন একটু দেরিতে উঠি, সেই জন্য এই যে সময়টা দেখার কোনোদিন সুযোগ পাই না সেইভাবে। এবার ট্রেনের মধ্যে থেকে এত অসাধারণ লাগছে। ভোরের সূর্যটা দেখতে দেখতে বেশ অনেকটা পথ আমরা এগিয়ে আসলাম। খুবই সুন্দর লাগছিল এই দৃশ্যটা দেখতে, কারণ আমরা ঘুমিয়ে থাকি, এই দৃশ্য সবসময় মিস করে যাই। আর আমরা একদমই কিন্তু সিট পাইনি, দাঁড়িয়ে এসেছিলাম। ফাইনালি আমরা বসার সিট পেয়েছি, তাও যেন কোথায়, সেই লক্ষ্মীকান্তপুর এসে এখানে আসতে ট্রেনটা ফাঁকা হলো আর আমরা সিট পেলাম। এখানে কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল, তারপরে আবার ছেড়ে দিল। এখন আমরা ফাইনালি কাকদ্বীপে এসে গেছি, ট্রেন থেকে নেমে গেছি। কিন্তু আমরা নেমেই এখান থেকে টোটোতে উঠিনি, এখানে টোটো অটো সবই ছিল। আমরা ভাবলাম যে আমরা এগিয়ে গিয়ে মেন রোড থেকে উঠবো, কারণ আমাদের ইচ্ছে ছিল, যেহেতু ব্রিজটা নদীর উপর থেকে যায়, ওখানে আমরা থামবার। এখান থেকে যেহেতু সবাই একেবারে অনেকজন মিলে উঠে চলে যাচ্ছিল, ওখানে থামবে না বলে আমরা উঠি। ফাইনালি আমরা টোটোতে উঠে গেছি, আর একটু পরেই টোটো ছেড়ে দেবে। আর আমরা টোটোটা বুক করে নিয়েছিলাম, যেহেতু আমরা একটু ওই যে ওভারব্রিজের ওখানে একটু নামবো বলে ঠিক করে নিয়েছিলাম। এই আমরা এখন বসে আছি, সবে যেহেতু টোটো ঠিক হয়েছে, কিন্তু সামনে একটা সিট ফাঁকা ছিল। উনি বললো আমি একজনকে নেবো, তা আমরা বললাম নাও, তা উনি একটু ওয়েট করছিল, তাই আমরা বসে আছি। ভাবছি যে অনেকক্ষণ ধরে সেই ভোরে বেরিয়েছি, কখন গাড়িটা ছাড়বে। ফাইনালি আমাদের টোটো ছেড়ে দিয়েছে, এই ওভারব্রিজের উপর থেকে যাচ্ছি। ওই দেখো নদীটা দেখা যাচ্ছে। আমরা তো এখানটায় থামবো, দেখা যাক কোথায় উনি থামান, ঠিকঠাক বুঝে শুনে থামাবে। এই আমাদের গাড়ি এবারে থামিয়ে দিয়েছে, এইখানটা আমরা নামবো। নেমে গেছি, দেখো দেখো এদিকে কি সুন্দর লাগছে, শুধু দেখো, জাস্ট পিছন দিকটায় অসাধারণ লাগছে। তুমি আমাকে এই হোয়াইট বোর্ড আছে, হোয়াইট বোর্ড করা আছে, হ্যাঁ হোয়াইট বোর্ড করা আছে, এই হোয়াইট বোর্ড করা আছে, তাহলে করে নাও। আমরা হোটেলে চলে এসেছি, এই যে এখন এন্ট্রি হচ্ছে, ওরা বেরিয়ে গেলে এবার আমাদের এন্ট্রি হবে। আর আমাদের না বুক করাই ছিল, যেহেতু আমরা ঠিক করেছিলাম যে এসে আবার খুঁজবো। আর যেহেতু কিছুদিন আগেই সৌভিক অর্পিতা ঘুরে গেছে, আর এই হোটেলটা খুবই ভালো, সেই জন্য আমরা এখানেই থাকবো বলে ঠিক করেছি। আমাদের বুকিং করা ছিল এবং আমাদের এখানে এন্ট্রি করে নিতে হবে, নিলে আমাদের রুম দেখাবে। এখানেই কথাবার্তা চলছে, আর আমাদের আধার কার্ড যেগুলো দিতে হয় ডকুমেন্টস, সেটা দেয়া হচ্ছে ফোনেতে। আর একটু অর্পিতা কথা বলে নিচ্ছে, যেহেতু আমরা যে টাইমে গেছিলাম অনেকটাই হাই রেঞ্জ ছিল। যাই হোক, যেহেতু আমরা সিজনে গেছি আর সেই টাইমে তো থাকবেই, সবাই ঘুরতে যাচ্ছে। আমরা রুমেতে আমাদের জিনিসপত্র রেখেই আগে খেতে চলে এসেছি। তোমরা জানো সেই ভোর থেকে একদমই খাওয়া হয়নি, উঠে গাড়িতে উঠেছি, উঠেই তারপরে বেরিয়ে চলে এসেছি। ওই জন্য ব্যাগ ট্যাগ রেখে একটু হাতে মুখে জল দিয়ে আগে খেতে চলে এসেছি, কারণ আগে পেট পুজো করতে হবে, তারপরে ঘুরতে হবে। খুবই খুবই খিদে পেয়ে গেছে, সেইভাবে আমরা কিছু খাইনি, একটুখানি চা বিস্কিট খেয়েছিলাম। খাবার বলে দেয়া হয়েছে, দেখা যাক। এখানে আমরা এসে এর আগেও খেয়েছি বনশ্রীতে, এখানে বেশ ভালোই খাওয়া দাওয়া। নিয়ে ঠিক করলাম যে একটু যার জন্য এসেছি সেই সমুদ্রের ধারে ঘুরতে যাওয়া যাক। দেখো এই যে এই সব যে দোকানপাট আছে, এগুলো রাতে বেলাতেই খুলে। এসে দেখলাম যে চারিদিকে দেখো শুধু মাঠ আর মাঠ, সমুদ্রকে এখনো পর্যন্ত দেখতে পাইনি। সমুদ্রের উদ্দেশ্যে আমরা এবার রওনা হচ্ছি, হেঁটে হেঁটে কোথায় সমুদ্রটা আছে খুঁজতে। বকখালিতে এই এক অবস্থা, আগে কোথায় সমুদ্র ছিল আর এখন দেখো কোথায় চলে গেছে। ওই যে ছোট্ট ছোট্ট মানুষ দেখা যাচ্ছে, ওইখানটাতে সমুদ্র। শুধু পাখি বসে আছে, দেখতে পাচ্ছ কত। এই
এইটা যদি একটা ইউটিউবারের হাতে পড়ে, ও গাইস দেখো তো। বকখালিতে এত পাখি, বক বক। ওয়াও গাইস বলার মতন কিছুই নাই এখানে। আবার জুতো দড়ি দিয়ে বাঁধ। আমরা ফাইনালি চলে এসেছি বকখালিতে, কিন্তু সমুদ্র কোথায় এখনো দেখা যাচ্ছে না। খুবই সুন্দর একটা মরুভূমির মধ্যে থেকে যাচ্ছি এখন আমরা। বর্তমানে বকখালিতে এখন চড়া পড়ে গেছে, আর কাজে লাগিয়ে আমরা এখন বকখালিতে নেই। এটা দুবাইয়ে বলতে পারো, যেখানটায় পুরোপুরি বালি বালি বালি, চারিদিকে বালি। খেলাচ্ছে যখন নিজে ওই ভাটা মহা আনন্দে আমরা সমুদ্রের খোঁজে বেরিয়ে পড়েছি, কিন্তু কোথায় আছে সমুদ্র জানি না। এতটা করে সে বলছে জল নিয়ে গেছে। দেখো এরা মহা আনন্দে যাচ্ছে, তোমাদেরকে একটু দেখা। নিয়ে তারপর গিয়ে সমুদ্র। না বলো আমরা যে কষ্টটা হয়নি জল দিয়ে গেছে। তবে বাড়িটা এখন আমরা মরুভূমির মধ্যে থেকে হেঁটে যাচ্ছি একটু জলের আশায়। দেখো দিন থেকে জল পাইনি রে। এরা জল খাওয়ার আশায় আসছে পিছনে। সামনে যদি কিছু কোথাও জল পাওয়া যায়, একটু জল পাবে যদি জল খায়। আচ্ছা এইগুলো পুঁতে কি বোঝাতে চাইছে এই গাছ এখানে হবে না? ওটা শুকিয়ে কাঠ হয়ে গেছে গাছ। তার মানে এখানে বহুদিন জল আসে না, দেখো। মানে একদম সেই মরুভূমির যেমন বালি শুকনো, বর্তমানে সেই অবস্থা দেখো। রাজস্থানের এই অবস্থা তো খুবই খারাপ অবস্থা। এই ফেব্রুয়ারি সবে মাস শেষ হতে পারেনি, দেখো এরা মহা আনন্দে আসছে পিছনে। আমি খালি পায়ে হাঁটবো? কত জল এখানে জানো না। আমরা এটা এক্সপেক্ট করেই এসেছি, কারণ আমরা এর আগেও এই সেম এতে পেয়েছি। আসলে তোমরা তো এরকম পাওনি বলে, আমরা তো পেয়েছি বলে আমরা ভাবতে পারছি না এত বালি হতে পারে। বাবা তুমি তো দেখেছো ছবিগুলো। তুমি তো দেখেছো আমরা কত কাছে। বলছি তো যে ও আমাকে জিজ্ঞেস করেছে, বলছি এটা বকখালি এত। হ্যাঁ সবাই বলে। ও বাবা প্রায় 10 থেকে 15 মিনিট হেঁটে এসেছি। দেখো তোমরা পিছন দিকটা দেখলে বুঝতে পারবে, মানে এই রোদের মধ্যে এতটা হেঁটে এসে এই যে সামনে সমুদ্র দেখা যাচ্ছে। এখনো সমুদ্রের সামনে যাইনি, এখনো আরো যেতে হবে 2-3 মিনিট। তখন সকালে এসছে না, পূর্ণিমা কিসের পূর্ণিমা জানো? দোল পূর্ণিমার সকাল। এই তুমি লিখবে বললো এগুলো? কি? হ্যাঁ করবো করবো, একটু এইদিকে সরে গিয়ে করবো, লোকালয়তে। ইয়ার ড্রেস পরে আর আসতে হবে না আমাদের। ফাইনালি সমুদ্রের দেখা মিলল, মানে কতটা হেঁটে আসার পরে সমুদ্র দেখতে পেলাম। আর থাকতে পারলাম না যে জলে একটু পা ভিজিয়ে নিই। এই জলেই দেখলাম অনেকেই নেমেছে, স্নান করছে, এবং ক্যামেরাম্যানরা তো দেখছো ঘুরে বেড়াচ্ছে ফটো তোলার জন্য। তা আমরা ভাবলাম যে এসে সমুদ্রে, যেটা সমুদ্রের কাছে গেলে সবাই জলে নামে, স্নান করা হয়। আমরা ভেবে পাচ্ছি না যে অতটা হেঁটে এসে সেই হোটেল থেকে কি করব, সেটা নিয়েই আমরা নিজেদের মধ্যে কথা বলছি। আপাতত একটু জল ঘেঁটে নিয়ে এতটা হেঁটে এসেছি, যার জন্য একটু তো মজা করতেই হবে, তাই না? সমুদ্র দেখে একটা আলাদা শান্তি। এখানে আমরা রিলস করব বলে ডাক টেনে নিয়েছি। যাই হোক, খুবই সুন্দর লাগছিল এসে জায়গাটা। অনেকটা হেঁটে এসে ফাইনালি যে দেখতে পেলাম, আর এইদিকে আমরা দুজন একটু রিলস করতে শুরু করে দিয়েছি। এটা রিলসেরই ভিডিও, একটু হাত ধরে ধরে, মানে কত ইয়ার রিলেশনশিপ সেইভাবে করা হয়েছিল। ঠিক করে করতে পারিনি ভিডিওটা, শর্টসে দিয়েছি, তোমরা দেখ। এবারে ডাব খেয়ে রুমের দিকে যাব। আরও একটা কথা, তোমরা দেখে বুঝতেই পারছো এটা উইন্টারের ভিডিও। অনেক দিন আমি এটা এডিট করে রেখেছিলাম, দেয়া হয়নি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে আরও ভিডিও আসছে।